বসন্ত উৎসবের নাচ করতে গেলে কিভাবে চুল বাঁধবে, কিভাবে পরপর মেকআপ করবে সেটা শিখে নাও। নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে একদম অন্য ধরনের একটা টিউটোরিয়াল নিয়ে চলে এলাম, যেখানে হেয়ার স্টাইল আর মেকআপ একসাথে থাকবে। যারা আজকে আমার চ্যানেলটা নতুন দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর যারা এখনো পর্যন্ত সাইডে দেওয়া বেল আইকনটা টেপোনি, অবশ্যই টিপে রাখো। কেন কি নতুন কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। একদম সহজ পদ্ধতিতে আর একদম কম সময়ে কিভাবে হেয়ার স্টাইল আর মেকআপ করবে সেটাই দেখাচ্ছি। তাই সম্পূর্ণ চুলটাকে দুটো গার্ডার দিয়ে প্রথমে বেঁধে নিয়ে তারপরে মোটা একটা গার্ডার দিয়ে একটা পনি করে নিলাম। সেই পনিটাকে দুভাগে ভাগ করলাম। এক ভাগটাকে পেঁচিয়ে পেঁচিয়ে বাঁ দিক থেকে ডান দিকে গেলাম। চুলের একদম শেষ প্রান্তে ক্লিপ দিয়ে আটকে দিলাম। গার্ডারের উপরের অংশে যেখানটায় চুলটা প্রথম গেছে সেই জায়গাটায় চুলটাকে একটু টেনে গার্ডারটাকে ঢাকা দিয়ে দিলাম। একইভাবে আরেক পাশেও করে নিলাম। গার্ডারের উপরে যতটা চুল আছে দেখো, এভাবে টেনে টেনে একটা গোল সার্কেল করে দিয়েছি। তারপরে যেখানে যেখানে মনে হচ্ছে কাঁটা দেওয়ার দরকার আছে সেখানে সেখানে এভাবে কাঁটা দিয়ে গার্ডারটাকে পুরো ঢাকা দিয়ে দিলাম। খোঁপাটাকে দেখে মনে হচ্ছে ভিতরে একটা ডোনাট দেয়া আছে, কিন্তু এটা ডোনাট বিহীনই খোঁপা তৈরি করে নিলাম। তোমাদের কাছে ডোনাট না থাকলে তোমরা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো। চুলগুলোকে কিন্তু আমি একটু ভালো করে টেনে টেনে সার্কেলটা করছি, এভাবেই তোমরা করে নিও। তোমাদেরকে প্রথমেই বললাম আমি কিভাবে সময় বাঁচিয়ে মেকআপটা করব, সেটাই তোমাদেরকে শেখাবো। তাই প্রথমেই আমি আইব্রোটা করে নিচ্ছি। হ্যাঁ, প্রথমে কিন্তু মুখটা পরিষ্কার করে নিয়েছিলাম একটা ওয়েট টিস্যু দিয়ে। আইব্রোটা প্রথমে জেল পোমেড দিয়ে করেছি, তারপরে ডাস্ট পোমেড দিয়ে ড্র করলাম। এবার রিকোডের এই ময়শ্চারাইজারটা খুব ভালো করে গোটা মুখে লাগিয়ে দিলাম। ময়শ্চারাইজারটাকে কয়েক মিনিট স্কিনের মধ্যে অ্যাবজর্ব হতে দিতে হবে। তারপরে আমরা প্রাইমার লাগাবো। প্রাইমারটাও স্কিনে অ্যাবজর্ব হতে হতে আমি আই মেকআপটা করে নিচ্ছি। প্রথমে একটা হোয়াইট কনসিলার চোখের উপরে দিয়ে দিলাম। যেহেতু দিনের বেলায় নাচের প্রোগ্রাম, তাই একদম নিউড কালারের আইশ্যাডো এখানে ব্যবহার করছি। প্রথমে ডার্ক ব্রাউন দিয়েছি, তারপরে একটু লাইট ব্রাউন, আর তার উপরে একদম লাইট ব্রাউন দিয়ে দিলাম। চোখের মাঝখানে হালকা সিমার দিয়ে লাইনারটা পরিয়ে নিলাম। এবার কারেকশনটা করে নিই। যেখানে যেখানে ডার্ক স্পট আছে সেখানে আমি স্কিনের কালারের থেকে 2 টোন ডার্ক কনসিলার এখানে ইউজ করছি। তোমাদেরকে প্রথমেই বলেছিলাম কি করে তোমরা সময় বাঁচিয়ে তাড়াতাড়ি মেকআপটা করবে। আমি কনসিলার একবার লাগিয়ে নিলাম, আবার একটু আইলাইনার আইশ্যাডো টাচ আপ করছিলাম। কেন কি আমাদের কনসিলার লাগানোর পরেও 1 থেকে 2 মিনিট ওয়েট করতে হবে। ওই টাইমগুলোতে আইশ্যাডো বা চোখের নিচেও দেখো কাজল পরিয়ে নিচ্ছি, আইশ্যাডোটাকে স্মাজ করে নিচ্ছি। এই ধরনের কাজগুলো করে নিলে আমার মনে হয় মেকআপটা খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে হয়ে যাবে। এরপরে স্কিন কালার যেটা আছে সেই কালারেরই কনসিলার বলতে পারো, ফাউন্ডেশন বলতে পারো, সেটা এখানে লাগিয়ে নিচ্ছি। আর প্রথমটায় দেখতে পাচ্ছ আমি আঙুলের সাহায্যেই লাগাচ্ছি। আর আঙুল দিয়ে যখন লাগাচ্ছি তখন হালকা ড্যাব ড্যাব করে একটু লাগিয়ে নিচ্ছি। পুরো মুখে ভালো করে কনসিলারটা লাগিয়ে নেওয়ার পর ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে দেব। এখানে যখন আমরা ব্লেন্ডিং করব মেকআপটাকে, তখন খুব হালকা হাতে করব। বেশি জোরে জোরে ড্যাব ড্যাব করবে না। কেন কি কনসিলার তাহলে উঠে চলে আসার সম্ভাবনা থাকবে। আর তোমরা বুঝতেই পারছো এটা একটু ম্যাচিওর স্কিনেই মেকআপটা হচ্ছে। তাই ম্যাচিওর স্কিনে যখন আমরা কোনো মেকআপ করব খুব সাবধানে ব্লেন্ড করে নেব। এবার সম্পূর্ণ মেকআপটাকে ভালো করে বসানোর জন্য এখানে পাউডার ব্যবহার করে নিচ্ছি। এরপরে আমরা কন্ট্যুর করে নেব। প্রথমে নোজ কন্ট্যুর করছি। আর এখানে কন্ট্যুর আমি কিন্তু ডাস্ট দিয়েই করছি। যদি ব্রাশের সাহায্যে না পারো, আঙুলের সাহায্যে এভাবেও করে নিতে পারো। এখনকার দিনের মেকআপটা খুব হাই মেকআপ কেউ পছন্দ করে না, তার উপরে আবার দিনের বেলায়। তাই খুব হালকা হালকা কন্ট্যুর এখানে করে নিতে হবে। এরপরে গাল আর জ লাইনটা কন্ট্যুর করে নিলাম। আর হ্যাঁ, কপালের উপরটাও কিন্তু হালকাভাবে আমি কন্ট্যুর করে নিলাম। এরপরে আমরা ব্লাশটা লাগিয়ে নেব। আর ব্লাশ যখন লাগাবো একটু স্মাইল করতে বলবো। আমাদের যে উঁচু জায়গাটা হয়ে যাবে গালের, সেখান থেকে আমরা ব্লাশটা লাগিয়ে নেব। আর ব্লাশটা যখন লাগাবো খুব ভালো করে ব্লেন্ড করব। কেন কি বেশি গোলাপি গোলাপি গালের উপরটা শুধু হয়ে থাকলে দেখতে ভালো লাগবে না। সম্পূর্ণ মেকআপটাকে সেট করার জন্য আমি সেটিং স্প্রে এখানে ইউজ করলাম। এবারে লিপস্টিক পরিয়ে দিলাম। প্রথমে একটা
পিঙ্ক কালারের পুরো ঠোঁটেই একটা লিপস্টিক লাগিয়েছিলাম, কিন্তু দেখতে খুব একটা ভালো লাগছিল না। তাই লাইনার দিয়ে ডার্ক পিঙ্ক কালার একটা নিয়ে লাইনটা ড্র করে দিলাম। এবার দেখো আগের থেকে কিন্তু দেখতে অনেকটা ভালো লাগছে। সত্যি মেকআপের লিপস্টিকটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট। লিপস্টিকটাকেও তোমাদের চুজ করতে হবে ড্রেসের ওয়াইজ বা তার স্কিন টোনে কিরকম ভালো লাগছে কি ভালো লাগছে না সেই সব দেখে। এরপরে পুরো খোপার সাইডে একটা ফলস ফ্লাওয়ার লাগিয়ে দিলাম। বন্ধুরা, তোমাদের যদি এই বসন্ত উৎসবের সাজের টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করো। এর উপরেই আমি কিন্তু একটা করণ ফুলের মালা এভাবে লাগিয়ে দিলাম। আর শেষ প্রান্তে দুপাশেই প্রথমে ক্লিপ লাগাবো আর মাঝে মাঝে কাঁটা লাগিয়ে দেব। তোমরাও বসন্ত উৎসবে কে কোথায় বেড়াতে যাচ্ছ, কি কি করছো সবটাই কিন্তু কমেন্ট সেকশনে এসে জানিও। এরপরে আমি টিপ পরিয়ে দেব। টিপটা এইরকমই চুজ করলাম যে শাড়ি বা ব্লাউজের কালারের ম্যাচ করে, তাই আমার কাছে সেই কালারের টিপ ছিল না। সেই জন্য লিপস্টিকের যে ডার্ক পিঙ্ক কালারটা ছিল সেটা দিয়েই টিপটা পরিয়ে দিলাম। এর মাঝখানে চোখটা একটু ঘেঁটে গেছিল, তো সেটাকে কিভাবে কারেক্ট করলাম, এখানে একটা কনসিলার নিয়ে চোখের নিচটা একটু মুছে মুছে দিলাম। তারপরে ব্ল্যাক কালারের আইশ্যাডো নিয়ে ওই জায়গাটাতে আবার স্মাজ করে দিলাম। এভাবে মেকআপ করতে করতে কোনো জায়গায় যদি খুঁত পড়ে যায়, তোমরা যে কোনো কনসিলার দিয়ে আগে সেই জায়গাটা একটু ঢেকে দেবে, তারপরে হালকা ব্লেন্ড করে দেবে, তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। বন্ধুরা, তোমাদের যদি হেয়ারস্টাইল বা মেকআপ নিয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেব। আর মেকআপের একদম শেষে এসে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মেকআপটা। এরপরে চুলটা খুব উড়ে উড়ে যাচ্ছিল, তাই এখানে একটা হেয়ার স্প্রে দিয়ে চুলগুলোকে একটু বসিয়ে দিলাম। এই বসন্ত উৎসবটা সবাই খুব আনন্দে কাটাও, অনেক অনেক স্কিন চর্চা করো, হেয়ার চর্চা করো, আবার মেকআপও করো, সব কিছু করে আনন্দে থাকো। ভাবছো কেন আনন্দে থাকার কথা বলছি? আনন্দে থাকলে তোমাদের মনটাও ভালো থাকবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো।